আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমার ফার্মি মুরগি এবং কিছু পাকিস্তানি মুরগিও আছে। তো আমি আজকে এক বস্তা পাতাকপি এবং ফুলকপি নিয়ে আসছি 110 টাকা দিয়ে। তো এটা দুইটা আজকে ওদের দিয়েছি। আর এখানে আছে 9টা, এগুলো একটু ছোট, এদেরকে আলাদা রাখছি। আর ভেতরে আছে আরও কিছু যারা অলরেডি ডিম পাড়ার জন্য বসে আছে ওই কর্নারে, এবং ওইগুলোর মধ্যেও আছে, সবাই ডিম পাড়ার জন্য বসছে। আর এটা হচ্ছে আমার শেড, এটা আর কি দোকান সিস্টেমে ঝাপ করছি। দিনের বেলা খোলা থাকে, রাত্রে এটা আটকাই দিই। গরমকালে অবশ্য অল টাইম খোলা রাখি, আর এটা সবসময় খোলা থাকে। আর এই মাচালিগুলো দিছি শুধুমাত্র আমার এই মুরগিগুলো যাতে এর উপরে ওঠে, শীতকালের জন্য আর কি দিছিলাম। তো এখনও থাকবে। আর এটা হচ্ছে এদেরকে সারাদিন এইভাবে এইখানে রাখি। দেখতে পাচ্ছেন এরা এইখানেই আর কি খাওয়া দাওয়া যা কিছু এইখানেই করে। তো এই হচ্ছে আমার ছাদের উপরে যে মুরগি পালনের যে সিস্টেম এইটা। আর এখানে একটা খোপ রাখছি যেগুলো একটু বাচ্চা, তাদেরকে এখানে একটু বড় করে দেন এদের সাথে ছেড়ে দিব। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন এদেরকে ঠিকমতো পালতে পারি। অলরেডি আমি এদের থেকে ডিম পাচ্ছি, 16-17টা ডিম পাচ্ছি 19টা মুরগির মধ্যে। তো এই দুটো হচ্ছে ডিম পাড়ার জন্য অলরেডি সিরিয়ালে আছে, আর একটা ডিম পারতেছে। ওই দেখেন ওই যে ডিম পারবে। এই যে ডিম পারবে, ডিম পারবে, ডিম পারছে। দেখেন কেবলমাত্র ডিম পারলো মুরগিটা। এই হচ্ছে ডিম, কেবল একদম সবে মাত্র ডিম পারলো। যাই হোক, আল্লাহ ভালো জানেন যে সেই মুরগিটা হচ্ছে কই যেন গেল ডিম পাড়ার পরে। আসলে একটা ডিম পাড়া যে কত কষ্টের, তো এটাই হচ্ছে তার মানে প্রমাণটা দেখলেন। অনেক যন্ত্রণাদায়ক। দেখ সবাই দোয়া রাখবেন যেন আমার মুরগি যত যন্ত্রণাই পাক যেন ডিম পাড়া যেন বাদ না দেয়। এটা আর এইটাই একমাত্র, এই খাইতেও পারে না, ডিমও পারে না। মানে ওর ডিম পাড়ার বয়স চলে গেছে কিন্তু ও খায় না, খালি লাথি উত্তি খায়। তো সবাই ওর জন্য দোয়া করবেন।